সময়ের ব্যবধানে নিমিষেই যেন মুছে গেছে ক্ষমতার দাপট। একটা সময় যে বাহিনীকে চালিয়েছেন সে পুলিশের হাতেই গ্রেপ্তার তারা। কড়া নিরাপত্তায় সকাল 6:30টার দিকে সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন ও শহীদুল হককে আদালতে হাজির করে পুলিশ। এদিন মোহাম্মদপুরে মুদি দোকানি আবু সাইদ হত্যা মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আব্দুল্লাহ আল মামুনকে 10 দিনের রিমান্ড চায় পুলিশ। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আখতারুজ্জামান 8 দিনের রিমান্ড মঞ্জুর করেন। কোটা সংস্কার আন্দোলন চলাকালে রাজধানীর পৃথক স্থানে 2 ব্যবসায়ীকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি আব্দুল্লাহ আল মামুনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার 4 সেপ্টেম্বর ভোরে 6:45 তাদেরকে আদালতে আনা হয়। এ সময় মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। এ সময় আদালতের সাবেক আইজিপি শহীদুল হক নিজেকে নির্দোষ দাবি করে বলেন, আমি পুলিশ প্রধান থাকতে কোনো মিথ্যা মামলা দিয়ে কাউকে হয়রানি করিনি। পুলিশকে জনগণের কাছে নিয়ে গেছি। আমি যতদিন চাকরি করেছি মানুষের সেবা করেছি। আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তার কোনোটাই সত্য নয়। আমি সম্পূর্ণ নির্দোষ। অপরদিকে রিমান্ড শুনানির সময় আদালতে কোনো কথা বলেননি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। আদালতের এজলাস কক্ষের কাঠগড়ায় দাঁড়িয়ে আইজিপিদের বক্তব্য শোনেন তিনি। এ সময় পুলিশের হেলমেট পরিধেয় অবস্থায় তাকে দেখা যায়। তবে শুনানির এক পর্যায়ে হেলমেট খুলে ফেলেন শহীদুল হক। আদালতে আসামিদের উপর হামলার ঘটনায় আলোচনা সমালোচনার মুখে বুধবার সকাল 6:30টার দিকে ঢাকার সিএমএম কোর্টে আনা হয় পুলিশের সাবেক 3 প্রভাবশালী কর্মকর্তাকে। গণ আন্দোলনে রাজধানীতে 2 জনকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক 2 আইজিপি শহীদুল হক ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। অপরদিকে আশুলিয়ায় হত্যার পর লাশ পুড়িয়ে দেওয়ার অভিযোগে অভিযুক্ত ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফির হাজারীবাগ থানায় একটি অপহরণ মামলায় 10 দিনের রিমান্ড আবেদন করা হয়। 2019 সালের 17 ফেব্রুয়ারি ধানমন্ডি থেকে ইঞ্জিনিয়ার আরিফ মইনুদ্দিনকে অপহরণ করার অভিযোগে তার রিমান্ড চায় পুলিশ। শুনানি শেষে রাজধানীর নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় গ্রেফতার সাবেক আইজিপি শহীদুল হককে 7 দিনের, মোহাম্মদপুরের মুদি দোকানি আবু সায়েদকে গুলি করে হত্যার অভিযোগে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে 8 দিনের ও হাজারীবাগ থানার অপহরণ মামলায় আব্দুল্লাহিল কাফির 8 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ওয়াদুদ নামে একজন ব্যবসায়ীকে হত্যা করা হয় পুলিশের গুলিতে। এই মামলায় প্রাথমিক তদন্তে শহীদুলের বিরুদ্ধে এই ঘটনার সঙ্গে হত্যার সঙ্গে জড়িত থাকার বিষয়টি তদন্ত কর্মকর্তা উদ্ঘাটন করেন। আব্দুল্লাহ আল মামুন যখন এই ছাত্র আন্দোলন চলছিল, ছাত্র জনতার আন্দোলন চলছিল, কোটা বৈষম্য বিরোধী আন্দোলন চলছিল, তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে তার সঙ্গে সলা পরামর্শ করে এবং সেখান থেকে বের হয়ে আসে তিনি তার অফিসে সাংবাদিকদের সামনে এবং টেলিভিশনে বিভিন্ন মিডিয়াতে তিনি বলেছেন যে কঠোর হস্তে এই আন্দোলনকে দমন করা হবে এবং এও বলেছেন যে দেখামাত্র গুলি করা হবে। দর্শক, আপনারা জানেন যে গত রাতে 2 জন সাবেক আইজিপিকে আটক করা হয়েছে। তারা হলেন শহীদুল হক এবং চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এছাড়া ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ হিল কাফির বিরুদ্ধে যে লাশগুলো পোড়ানোর অভিযোগ আনা হয়েছে, তো তাদের 3 জনকে আজকে একযোগে 7 সকালে আদালতে হাজির করা হয়েছিল। সম্ভবত ধারণা করি যে ওই যে মানুষ বা আইনজীবীদের লাথি, গুতা, কিল, চর, থাপ্পড়, জুতা, ডিম এইগুলো থেকে বাঁচানোর জন্যই হয়তো সকাল সকাল পুলিশ তাদেরকে আদালতে তুলেছে এবং তাদের হাত কড়া পরানো হয়নি। মানে দীপুমনির পরে এরা হচ্ছে 3 জন ভাগ্যবান যাদেরকে হাত কড়া পরানো হয়নি। আইনজীবীরা আবার বলছে তার নাকি অনেক সুনাম আছে, তিনি হার্টের রোগী, চোখে কম দেখেন, ডায়াবেটিক্সের রোগী। তাই এত রোগ নিয়ে তিনি আইজিপি ছিলেন কিভাবে? কয়েকদিন আগেও তো তিনি আইজিপি ছিলেন। রিমান্ড আদেশ শেষে সকাল 7:50 ডিবির একটি গাড়িতে সাবেক 2 আইজিপিকে সিএমএম আদালত থেকে নিয়ে যাওয়া হয়। অপর পুলিশ কর্মকর্তা কাফিকে প্রিজন ভ্যানে আদালত থেকে নিয়ে যাওয়া হয়। তার মানে ওই 2 সাবেক আইজিপিকে যথেষ্ট সম্মান দেওয়া হয়েছে। তাকে মানে ডিবির একটা গাড়িতে করে নিয়ে যাওয়া হয় আর কাফিকে নিয়ে যাওয়া হয় প্রিজন ভ্যানে। আচ্ছা, তবে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনকে কেন্দ্র করে এই পর্যন্ত গ্রেপ্তার আসামিদের মধ্যে দীপুমনির পর এই 3 পুলিশ কর্মকর্তাকে হাত কড়া পরানো হয়নি। পুলিশের তো স্বার্থ দেখবে, এরা যে পরিমাণ অপরাধী
এদের হাত করা তো মানে দূরের কথা, এদের ডান্ডা বেড়ি পড়ায় দরকার ছিল, কেননা বহু নিরীহ মানুষকে এরা ডান্ডা বেড়ি পড়াইছে। সুতরাং এদেরকে এইভাবে সম্মানিত করার কোনো অর্থ হয় বলে মনে নেই। তারপরেও দেখেন যে ওই যে ডিম, জুতা, স্যান্ডেল বা ইল, চর, থাপ্পড় থেকে বাঁচানোর জন্য তাদেরকে 7 সকালে নিয়ে গেছে, যাতে মানে আইনজীবীরা আদালতে আসার আগেই তাদের আদালত থেকে দ্রুত বেগে রিমান্ড মানে ডিবিতে নিয়ে যাওয়া হয়। এর আগে মঙ্গলবার 3 আগস্ট দিবাগত রাতে উত্তরা থেকে তাদেরকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তারের বিষয়টি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক নিশ্চিত করেছেন। সাবেক এই 2 আইজিপির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আব্দুল্লাহ আল মামুন আইজিপি ছিলেন 30 সেপ্টেম্বর 2022 থেকে 6 আগস্ট 2024 পর্যন্ত আইজিপি ছিলেন। আর শহীদুল হক 31 ডিসেম্বর 2014 থেকে 31 ডিসেম্বর 2018 পর্যন্ত আইজিপি ছিলেন। 2 আইজিপি গ্রেপ্তারের পরে অনেকের মনে প্রশ্ন, বাকি সব পুলিশ কর্মকর্তা কোথায়? হারুনা রশিদ সহ বিপ্লব কুমার সরকার, যাদের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে, তাদেরকে কেন প্রকাশ্যে আনা হচ্ছে না? তো দর্শক, আপনারা পুরো আলোচনাটি শুনতে পারলেন এবং আপনারা দেখতে পারলেন যে সাবেক এই 2 আইজিপি আজ সকাল ভোরবেলা তাদেরকে আদালতে তোলা হয়। কারণ এর আগে আওয়ামী লীগের অনেক এমপি মন্ত্রীরা আদালতে তোলার সময় মারধরের শিকার হয়েছে, হামলার শিকার হয়েছে, যে কারণে সকাল ভোরবেলা তাদেরকে আদালতে তোলা হয় এবং আদালতে তোলার সময় তাদের হাতে কিন্তু হাত করাও পড়ানো ছিল না। যেমনটা আমরা দেখেছি এর আগে বিএনপি বা জামাত ইসলামের কোনো নেতাকর্মীদেরকে যদি আদালতে তোলা হতো, হাত কলা, ডান্ডাবেরি অনেক কিছু পরিয়ে আদালতে তোলা হতো। তো একজন অপরাধী, সে যদি বড় আকারের কোনো অপরাধ করে থাকে তাহলে তাকে ডান্ডাবেরি পড়ানো উচিত। কিন্তু তিনারা আসলে পুলিশ ছিল, যে কারণেই তাদের উপরে কেন এত রাজকীয় ব্যবস্থা? তাদের চেহারা থেকে মনে হচ্ছে না যে তিনারা ভিতরে গিয়েও কষ্টে আছে। তো কি বলেছে আদালতে আপনারা শুনতে পারলেন যে সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন চুপচাপ ছিল এবং অন্যরা বলেছে তারা নির্দোষ। তো আসলে নির্দোষ থাকলে তিনারা কেন পালিয়েছিল? তিনাদের কেন গ্রেপ্তার করা হলো? তিনাদের ভিডিও সহ কিন্তু অপরাধ আছে। স্বরাষ্ট্রমন্ত্রী তিনাকে দেখাচ্ছিল যে একজন মরে আরেকজন মরে, সেখানে উপস্থিত ছিল সাবেক এই পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মামুন। তাহলে তিনি কি অপরাধ করেননি? তিনি গণহত্যার সাথে সামিল ছিল, এটা কিন্তু প্রমাণিত। তো দর্শক, পুরো আলোচনাটি দেখে আপনাদের কি মন্তব্য, আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টসে লিখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।